হ্যালো ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল দেখেই আশা করি বুঝে গেছেন কী বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকের বিষয় হলো আমাদের ইমু আইডি চুরি হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, এই থেকে বাঁচার উপায়। অনেক সময় খুব সহজেই আমাদের ইমু আইডি অনেকে চুরি করে নিয়ে যায় অথবা হ্যাক করে নিয়ে যায়, এবং এই আমার ইমু আইডির মাধ্যমে আমার পরিচিত যে আত্মীয় স্বজন বা কলিগ আছে তাদের কাছে টাকা চায় এবং বিভিন্ন ধরনের খারাপ কিছু ছড়ায়, যা আমার অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং মানুষ মনে করে সেটা আমি করতেছি। তো কিভাবে এই ইমো আইডি চুরি অথবা হ্যাক থেকে বাঁচা যায় সেই উপায় সম্পর্কে আমি আজকে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি থাকবেন, ভিডিওটি না টেনে দেখবেন। আমি আমার ফোন থেকে এখন ডিরেক্টলি ইমো অ্যাপসে প্রবেশ করলাম। তো আমার ইমো আইডিতে প্রবেশ করার পর দেখুন এখানে উপরে লেখা কিন্তু টু ডিভাইস অনলাইন, তার মানে আমার আইডি হ্যাক হয়ে গেছে এবং বর্তমানে আমার এই আইডিটি আরেকজন ব্যবহার করতেছে আমার অজান্তে। উপরে ভালো করে খেয়াল করে দেখুন টু ডিভাইস অনলাইন, এটা যখনই দেখাবে আপনি মনে করবেন যে আপনার আইডি হ্যাক হয়ে গেছে, অন্য কেউ চালাচ্ছে। তো আমি এখন নিচে চলে আসছি, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি ডিরেক্টলি সেটিং অপশনে প্রবেশ করব। সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমাকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি একদম লাস্টের 2 নম্বরটা, এটার ভিতর প্রবেশ করলাম। তারপর এখান থেকে দেখুন ম্যানেজ ডিভাইস 3 নম্বর অপশনে দেওয়া আছে ম্যানেজ ডিভাইস, এইটাতে আমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে 2টা ফোন চলে আসছে। উপরের যে ভিভো 1906 এটা কিন্তু আমার ফোন, বাট স্যামসাং J5 নিচের যে ফোনটা এটা আমার না, যে হ্যাক করেছে বা চুরি করেছে সে চালাচ্ছে। তো এখন আমি তার এটা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি ডিলিট অপশনে ক্লিক করব এই ফোনটা থেকে আমার ইমো ডিলিট হওয়ার জন্য, কারণ এই ফোনটা যেহেতু আমার না। তো ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আর ইউ শিওর ওয়ান টু ডিভাইস আমার না, সেটা আমাকে জানতে চাইছে। আমি শিওর দিয়ে ওকে করে দিলাম। তখন আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আসে অটোমেটিক বসে গেছে আমার ফোনে, কারণ এই সিমটা আমার ফোনেই লাগানো। এবং আরেকটা ফোন আসছে, তো আমি এই ফোনটা এখন কেটে দিব, রিসিভ করবো না, যেহেতু আমার ভেরিফিকেশন কোডটা বসে গেছে। যদি না বসতো আমি এই কলটা রিসিভ করে কোডটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিতাম। এখন আমি ডিলিট অপশনে ক্লিক করবো, যেহেতু এটা আমার ফোন না। এবং আর ইউ শিওর, হ্যাঁ শিওর, আমি ডিলিট করে দিলাম। এখন আমার অটোমেটিক কিন্তু দেখুন ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে আমার ইমো আইডি অন্য কারো ফোন থেকে। এখন শুধু আমার ফোনেই এই ইমো আইডি রয়েছে এবং অন্য ফোন থেকে আমার এটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। এখন ভিউয়ার্স দেখাবো আমি কিভাবে যে ডিলিট হয়েছে যে এটার প্রমাণ। এবং এই দেখুন এখানে আগে কিন্তু ছিল টু ডিভাইস ইজ অনলাইন, বাট এখন আর সেই লেখাটি নেই, কারণ হ্যাক যে করেছে আমার ইমো আইডি তার ফোন থেকে আমার ইমো আইডি ডিলিট হয়ে গেছে। এখন শুধু আমার ফোনেই এই ইমো আইডি রয়েছে। ভিউয়ার্স আপনাদেরকে প্রমাণ কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে যদি সে আমার এই ইমোটা আবার হ্যাক করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমার ফোনে কল আসবে অথবা মেসেজ আসবে আমি পিন দেওয়ার জন্য। আমি কিন্তু পিন না দিলে আর কখনোই সে আমার এই আইডিটা হ্যাক করতে পারবে না। দেখুন সে যদি আবার আমার ফোনটা হ্যাক করে, আমার ফোনে কিন্তু কল আসবে অথবা মেসেজ আসবে। আমি আরেকটা ফোন থেকে আমি এখন আমার এই আইডিটা হ্যাক করার চেষ্টা করতেছি। যখনই হ্যাক করতে যাবো দেখুন এখানে নতুন ডিভাইস লগ ইন একটা মেসেজ এসে পড়েছে এবং একটা কল এসে পড়েছে। তার মানে কেউ একজন আমার এই আইডিটা হ্যাক করতে চাচ্ছে, এরকম নাম্বারে কিন্তু কল আসবে, হ্যাক করতে চাচ্ছে। এখন আমি এই কলটা রিসিভ করার পরেই কিন্তু আমার কাছে পিন দিবে, আমি এই পিনটা এখনো বসানোর জন্য। তো আমি ফোনটা রিসিভ করার পর আবার কেটে দিলাম, যেহেতু আমার পিনের দরকার নাই। যখন আমি কেটে দিব তখন সে আবার SMS পাঠাবে, SMS দিয়ে লগ ইন করার জন্য। এখন আমি কিন্তু আমার আরেকটা ফোন থেকে এটা হ্যাক করার চেষ্টা করতেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি আমার ফোন থেকে এখন মেসেজ পাঠাবো এই পিনটা এখানে বসিয়ে দেওয়ার জন্য। যদি বসিয়ে দিই তাহলে আমার ইমো হ্যাক হয়ে আমি আরেকজন আমার এই ইমোটা চালাতে পারবে। এখন আমি আমার ফোনে একটা মেসেজ পাঠাবো। দেখুন এই যে নতুন ডিভাইস লগ ইন একটা মেসেজ আসছে উপরের নোটিফিকেশনে, এবং এখন একটা মেসেজ আসবে পিন আকারে। দেখুন অনেকবার পাঠিয়েছে, কিন্তু এটা কিন্তু যারা হ্যাক করবে এরকমই অনেকবার পাঠাবে। এই দেখুন উপরে একটা পিন চলে আসছে, এরকম পিন আসবে আপনার ফোনেও। যদি আপনি তখন এই পিনটা এখানে বসিয়ে দেন, এই দেখুন উপরের পিন একটা নাম্বার থেকে উপরে পিন আসছে। এই পিনটা যদি আপনি আপনার ফোনে বসিয়ে দিন তখনই আপনার ইমোটা আবার হ্যাক হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে শিখাতে পেরেছি কিভাবে এই ইমো হ্যাক থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনি শিখে ফেললে অন্যদেরকেও বাঁচাতে পারবেন। তো দয়া করে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।